আজ্ঞে মহারাজ। ওই বদমাশ ব্যভিচারীটা বিদায় হয়েছে। আজ্ঞে মহারাজ। আমি চাই না ভবিষ্যতে ওর পদস্পর্শে আমার মহল অপবিত্র হোক। মা আমায় দিব্য শক্তি প্রদান করো মা, যে শক্তির সাহায্যে আমি স্বর্গ, মর্ত, পাতালের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারি। আমি প্রতিজ্ঞা করছি, তোর প্রতিটি সন্তানের ফুল শয্যা রাতে এক এক করে তুই তাদের হারাবি। নির্বংশ কথার অর্থটা কি এবার তুই বুঝতে পারবি চান। ভীষণ ব্যথা সারা আমার, ভীষণ ব্যথা সারা অঙ্গে, ও নাগর মালিশ করে দাও। ভীষণ ব্যথা সারা অঙ্গে, ও নাগর মালিশ করে দাও। সোহাগ ভরে হাত বুলিয়ে দাও। ভীষণ ব্যথা সারা অঙ্গে, ও নাগর মালিশ করে দাও। সনকা, তোমাকে এত উদাসীন লাগছে কেন? বেশ কিছুদিন ধরে আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। কি কথা সনকা? বছরের বেশিরভাগ সময়টাই বাণিজ্য যাত্রায় আপনার বিদেশে কাটে, আর আমার দিন কাটে একা একা। সেদিন ঘোষাল পণ্ডিত বলছিলেন দিনাজপুরের জমিদারের কন্যা নাকি রূপী গুণী সুবর্ণর উপযুক্ত পাত্রী। তাই ভাবছিলাম আপনি থাকতে থাকতে যদি বিয়ের ব্যবস্থাটা পাকা হয়ে যায় তাহলে খুবই মঙ্গল হয়, আর আমার একাকিত্বটাও দূর হয়। বেশ, তো তাই হবে। তোমার যখন ইচ্ছে তখন তাই হবে। আমি বাবা বিশহরের কাছে যাই। শুভ দিন কোনটা সেটা তো তিনিই বলতে পারবেন। শীঘ্রই ফিরে আসছি। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী মা। ভীষণ ব্যথা সারা অঙ্গে, ও নাগর মালিশ করে দাও। মালিশ করে দাও। ওই মা মালিশ করে দাও। মালিশ করে जय काली, जय काली, जय काली खप्पर वाली, जय काली, जय काली, जय काली खप्पर वाली, जय काली, जय काली, जय काली। মা, 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 আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো মা, মা, আমায় ক্ষমা করো। মা, আমায় ক্ষমা করো মা, মা, মা গো, মা, নিজের সন্তানকে ক্ষমা করবি না মা? ক্ষমা কর মা, আমি তোর সন্তান, আমি পাপ করেছি, মহাপাপ। আমার বুদ্ধির বিনাশ হয়ে গেছিল মা। মা গো, মা, আমায় ক্ষমা কর মা, ক্ষমা কর, আমায় ক্ষমা কর। সনকা, সনকা, শিগগিরই এসো। কি হয়েছে? কি হয়েছে? ভীষণ ভীষণ অন্যায় করে ফেলেছি, ভীষণ ভুল হয়ে গেছে। ওই 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 বিশহরকে, ওই ব্যভিচারী বিশহরকে আমার গুরু মনে করে আমি আমি ভীষণ ভুল করে ফেলেছি। ও ও আমার গুরু নয়। মা কালীর উপাসক হওয়ার, ভক্ত হওয়ার ওর কোনো যোগ্যতা নেই। আমি নিজের চোখে দেখে এসেছি, ওর কোনো যোগ্যতা নেই। ও আমার মহলকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে শুদ্ধ করে তোলো। যে মাটি দিয়ে হেঁটে যাবে সে মাটি উখড়ে ফেলে দিও। ব্যভিচারী, নির্বংশ, ব্যভিচারী, নির্বংশ। আমি কারোর কথা বিশ্বাস করি না।
নিজের চোখে দেখে তারপর সত্যি মিথ্যে যাচাই করব। কাল প্রথম প্রহরেই আমি মহলের উদ্দেশ্যে প্রস্থান করব। মহারাজ, মহারাজ, হুম, বাবা বিশ্বহরকে এদিকে আসতে দেখলাম। নকুলেশ্বর, আজ্ঞে মহারাজ। ওই ব্যভিচারীর আমি মুখ দর্শন করতে চাই না। ও এলে বলে দিয়ে আমি প্রাসাদের বাইরে গমন করেছি। যাও। আজ্ঞে মহারাজ। চাঁদ, 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 চাঁদ। চন্দ্রধরকে বলো গুরুদেব এসেছেন। মহারাজ ঘরে নেই, বাইরে গেছেন। বাইরে গেছে? নকুলেশ্বর, আজ্ঞে মহারাজ। নকুলেশ্বর, আজ্ঞে মহারাজ। ওই বদমাশ ব্যভিচারীটা বিদায় হয়েছে। আজ্ঞে মহারাজ। আমি চাই না ভবিষ্যতে ওর পদস্পর্শে আমার মহল অপবিত্র হোক। আমি ওকে গুরু বলে মেনে নিয়েছিলাম। হায় মহাদেব, আমাকে তুমি ক্ষমা করো প্রভু, আমাকে তুমি ক্ষমা করো প্রভু। নকুলেশ্বর, আজ্ঞে মহারাজ। আমার বহির্গমনের ব্যবস্থা করো। আমি গঙ্গা পক্ষে ডুব দিয়ে আমার সমস্ত শরীরকে আবার পবিত্র করে নিতে চাই। যাও। পাজি নির্বংশ, আজ থেকে আমার কাছে তোর কোনো অস্তিত্ব নেই, কোনো সম্পর্ক নেই। বৎস বিশ্বহর, মা, তুই এসছিস মা? শান্ত হ বিশ্বহর, শান্ত হ। শান্ত? তুই আমাকে শান্ত হতে বলছিস মা? তোর পুত্রের ঘোর অপমান হয়েছে, আর তুই আমাকে শান্ত হতে বলছিস? ক্রোধ কোনো সমস্যার সমাধান নয় বৎস। ক্রোধ মনুষ্যকে সর্বদা ভুল পথে নিয়ে যায়। মা, আমি আজীবন তোর পুজো করেছি মা। তোর তপস্যাই আমার জীবনের একমাত্র লক্ষ্য মা। আমি জানি বৎস, সেই জন্যই তোমার তপস্যা মুগ্ধ হয়ে আমি এসেছি। আমি ধন্য মা, আমি ধন্য। বল, তোর কি অভিপ্রায়? মা, আমায় দিব্য শক্তি প্রদান করো মা, যে শক্তির সাহায্যে আমি স্বর্গ, মর্ত, পাতালের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারি। আমি তোকে দিব্য শক্তি প্রদান করব, কিন্তু সাবধান, এই শক্তির দ্বারা যেন কোনো নিষ্পাপ ব্যক্তির অমঙ্গল না হয়, না হলে তোর সর্বনাশ হয়ে যাবে। মা, দিব্য শক্তি, যে দিব্য শক্তি অর্জন করার জন্য আমি এতদিন ধরে তপস্যা করেছি, আজ সেই দিব্য শক্তির মালিক আমি। এই পৃথিবীর বুকে সবচেয়ে শক্তিশালী পুরুষ আমি। তুই আমাকে নির্বংশ বলে গালাগাল দিয়েছিলিস। আমি প্রতিজ্ঞা করছি, তোর প্রতিটি সন্তানের ফুল শয্যা রাতে এক এক করে তুই তাদের হারাবি। নির্বংশ কথার অর্থটা কি?
এবার তুই বুঝতে পারবি চাঁদ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।